নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আপনাদের সঙ্গে আজকে বিয়ারিশ যে ডাইভারজেন্স হয় আরএসআই, সেই বিয়ারিশ ডাইভারজেন্স সম্বন্ধে আমরা আরো ডিপে ঢুকবো। কারণ আমরা যেহেতু লং ট্রেড করি, আমরা ইকুইটিতে ডেলিভারি ট্রেড নিই, সেক্ষেত্রে আমরা শর্ট সেল নিতে পারবো না বিয়ারিশ ডাইভারজেন্সের উপর। বাট বিয়ারিশ ডাইভারজেন্সের উপরে বেস করে আমরা কিন্তু আমাদের লং পজিশন থেকে আমরা প্রফিট বুক করতে পারি, আমরা এক্সিট করতে পারি। সেটা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব, প্রপারলি ডিপ ডাইভ করব এই টপিকের উপরে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং বৃদ্ধি করার পরবর্তী ক্ষেত্রে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে বেয়ারিশ ডাইভারজেন্স কি শুধু শর্ট সেলারদের জন্য? নো। উত্তর হচ্ছে কি একটা বিগ নো। শর্ট সেল তো আপনি করতে পারেন, শর্ট সেল তো আপনি করতে পারেন, ওপর দিক থেকে সেল করতে পারেন আর নিচে গিয়ে আপনি প্রফিট বুক করতে পারেন, যেটা আপনি ইন্টারডেতে করতে পারবেন, যেটা আমাদের 9টা 15 থেকে মার্কেট ওপেন হচ্ছে, 3টে 30 মিনিটের মধ্যে আপনাকে পজিশন থেকে এক্সিট করতে হবে। অথবা আপনি ফিউচারে করতে পারবেন, অথবা আপনি অপশনে করতে পারবেন। কিন্তু আপনারা যে ডেলিভারি করি বা আমরা লং পজিশন নিই, আমরা সুইং ট্রেড করি, পজিশনাল ট্রেড করি, এক্ষেত্রে কিন্তু আমরা শর্ট ট্রেড নিতে পারবো না নর্মালি। তো আমরা ডাইভারজেন্সকে আমরা অন্যভাবে ইউজ করবো, রাইট? অনেকটা একটা ভুল ধারণা করে যে শর্ট মানে বিয়ারিশ ডাইভারজেন্স মানে আমি শর্ট ট্রেড করার জন্য করছি, না, সেটা না। আমি কিন্তু এখান থেকে লং পজিশন থেকে কিন্তু আমি বেরিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু চিন্তা করতে পারি। কারণ কি? কারণ প্রাইস ধরুন একটা একটা হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠে, এখানে যদি একটা বেয়ারিশ সাইন দেয়, প্রাইস উপরের দিকে উঠছে, আর আরএসআই যদি এরকম লোয়ার সাইন দেয়, তার মানে কি? তার মানে এখানে কিন্তু একটা ট্রেন্ড উইকনেস দেখাচ্ছে। এবং যখনই এটা কনফার্মেশন হবে, যখনই এটা কনফার্মেশন দেবে যে ভাই এখান থেকে প্রাইস নিচের দিকে নামছে, কে কনফার্মেশন দেবে? প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনে কে দেবে? ট্রেন্ড লাইন দেবে প্রথমে, তারপরে কে দেবে? ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার লোটাকে যখন ব্রেক করবে। এই যে প্রাইস অ্যাকশন যখন আমাকে কনফার্মেশন দেবে, দেবার পরে আমি বুঝলাম যে প্রাইস কিন্তু এখান থেকে নিচের দিকে নামতে পারে এবং নামছে। তো আমি যদি নিচের দিকে কোনো একটা জায়গায় বাই করে থাকি, আমি এখান থেকে আমি আমার প্রফিটকে বুক করতে পারি, আমি আমার এর থেকে এক্সিট করে নিতে পারি। এই সমস্তগুলো কিন্তু আমি করতে পারবো শুধুমাত্র এই ডাইভারজেন্সকে দেখার কারণে। তো মার্কেট যে শক্তি হারাচ্ছে সেটা দেখা মানে তো আমি সাবধান হয়ে যাবো না, যে মার্কেট এখানে কিন্তু বায়াসরা দুর্বল হয়ে পড়ছে। তো বায়াসরা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই মতন আমি আমার এখান থেকে পজিশনকে হালকা করি, প্রফিট বুক করে নিই। কারণ পোটেনশিয়াল প্রফিটকে না বুক করলে প্রাইস যদি নিচের দিকে নেমে যায়, তখন কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, ক্লিয়ার? তো চলুন আমরা আরো পয়েন্ট দেখার চেষ্টা করি। এবার যে প্রথম পয়েন্ট, কি করবো? প্রত্যেকটা পয়েন্টকে আমরা দেখার চেষ্টা করি। বুকিং, প্রফিট বুকিং সিগন্যাল দেয়। ধরুন আপনি লং পজিশনে আছেন আর দেখলেন যে প্রাইস নতুন হাই তৈরি করছে, প্রাইস নতুন হাই তৈরি করছে, আর আরএসআই কি করছে? আরএসআই নতুন লো তৈরি করছে, হায়ার লো তৈরি করছে। ওকে, তার মানে কি হলো? মার্কেট টপে দুর্বল হয়ে পড়েছে। এখানে যে টপ যে তৈরি করছে, হায়ার হাই যে তৈরি করছে মার্কেট, এখানে কি হচ্ছে? মার্কেট দুর্বল হয়ে পড়ছে, উইক হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। তার মানে এখানে কারা? বায়াসরা, তারা তাদের শক্তিকে হারাচ্ছে। তার মানে কি হচ্ছে? তার মানে প্রাইস এখান থেকে নামতে পারে, নামতে পারে। কনফার্মেশন কিন্তু নিতে হবে, উইদাউট কনফার্মেশন হবে না। উইথ কনফার্মেশন কে আর দেবে? আপনাকে দেবে। কনফার্মেশন কে আপনাকে দেবে? কনফার্মেশন দেবে আপনাকে প্রাইস অ্যাকশন, ট্রেন্ড লাইন দেবে, ব্রেক অফ স্ট্রাকচার দেবে, এই সমস্তগুলো কিন্তু আপনাকে দেবে। মুভিং অ্যাভারেজ দেবে। মুভিং অ্যাভারেজ নিচে যদি নেমে যায়, সেক্ষেত্রে প্রাইস, সেক্ষেত্রে আমরা দেখবো যখনই প্রাইস নামলো, এখানে ট্রেন্ড লাইনটা আছে, সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো, এখানে বুঝলাম যে হ্যাঁ প্রাইস নিচের দিকে নামছে, কনফার্মেশন দিল, আমি সেই সময় কিন্তু আমি প্রফিটকে বুক করে নেবো, প্রফিট লক করে দেবো, প্রফিট বুক করে নেবো। এটা কিন্তু আমাকে সিগন্যাল দেয় এই বিয়ারিশ ডাইভারজেন্স। আপনি কিন্তু টেক মানে রিভার্সাল রেট মানে টার্গেটকে কিন্তু আপনি রিভাইজও করতে পারেন। শুধুমাত্র আমি প্রফিট বুক না, আমি কিন্তু টার্গেটকে কিন্তু রিভাইজও করে নিতে পারি। যে টার্গেট, আমার টার্গেট এখানে ছিল, আমি টার্গেটকে কিন্তু এখানে রিভাইজ করে রাখতে পারি। বা যদি আমি এখান থেকে প্রপার দেখি, কিন্তু আমি সেই জায়গা থেকে প্রফিটটা বুক করলাম, বা 50% প্রফিট বুক করলাম, বাদ বাকি 50% কিন্তু আমি ট্রেলিং স্টপ লসে বা নিচের দিকে নেমে আমি, বা নিচের যে যে হায়ার লো আছে সেই জায়গাতে পয়েন্ট রাখতে পারি, যে তারপর যে যদি নেমে যায় সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি। সেটা আমার কন্ডিশনের উপরে আমি চিন্তা করতে পারি, বা যাতে আমি ম্যাক্সিমাম প্রফিটটা বুক করতে পারি, ম্যাক্সিমাম প্রফিট যেন আমি বুক করতে পারি, এটা কিন্তু আমাকে মাথার মধ্যে রাখতে হবে। সেটার জন্য কিন্তু এই চিন্তা ভাবনা বা এই স্টাডিটা আমরা করছি। ওকে, দেখুন একটা এক্সাম্পল, দেখুন এটা প্রাইস উপর দিকে উঠছে, দেখুন আইসা নিচের দিকে নামছে, তখন ডাইভারজেন্স দিচ্ছে। কনফার্মেশন কখন হলো? যখন প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো,
এখানটায়, তখনই কনফার্মেশন পেয়ে গেলাম যে ভাই এখান থেকে প্রাইস নিচে থেকে নামতে পারে। আমি এখানে কি করতে পারি, পার্সেল প্রফিট বুক করতে পারি না, আমি পার্সেল প্রফিট বুক করতে পারি, আমি এখানে টোটালি এক্সিট করে যেতে পারি। সেটা আমার কন্ডিশনের উপরে কোন জায়গাতে তৈরি হচ্ছে, একটা স্ট্রং আপ ট্রেন্ডের পরে তৈরি হচ্ছে কিনা। বা এর সঙ্গে যদি আমরা আদার্স সমস্ত আমি দেখার চেষ্টা করি, যে প্রাইস অ্যাকশনকে যদি আমি দেখি, মুভিং অ্যাভারেজকে যদি আমি দেখি, এখানে ভিএসএ কনসেপ্টকে যদি আমি দেখি, এখানে স্মার্ট মানি কনসেপ্টকে যদি আমি অ্যাপ্লাই করি, এখানে যদি ডিমান্ড সাপ্লাই জোনকে আমি অ্যাপ্লাই করি, সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে এখান থেকে ভালো রকম সেলিং প্রেসার আছে, প্রাইস নিচে থেকে নামবে, আমি টোটাল প্রফিট এক্সিট করে দিতে পারি, শুধু পার্সেল না, টোটাল আমি প্রফিট বুক করে দিতে পারি। বাট আমাকে কিন্তু সিগন্যাল কিন্তু এই ডাইভারজেন্স দিচ্ছে, কনফার্মেশন পরেই কিন্তু আমি চিন্তা ভাবনা করবো, শুধু ডাইভারজেন্স দেখে না। ওকে, চলুন আর কি হয়, সেকেন্ড ট্রেন্ড রিভার্সালের জন্য কিন্তু আমাকে বাঁচাতে পারে। যেমন প্রাইস যখন ডাইভারজেন্স হলো, প্রাইস এভাবে হায়ার হাই করছে আর যখন আরএসআই লোয়ার হাই তৈরি করছে, যখন এটা হলো, এটা হওয়া মানে কি প্রাইস নিচে থেকে নামতে পারে, বা নামাটা সেটা কি হতে পারে, সেটা পুলব্যাক হতে পারে, ছোট একটা কারেকশন হতে পারে, অথবা রিভার্সাল হতে পারে। এই রিভার্সাল থেকেও কিন্তু আমাদেরকে বাঁচতে সাহায্য করে এই ডাইভারজেন্স। কিভাবে দেখার চেষ্টা করি, দেখুন ডাইভারজেন্স হলে খুব সহজেই আপনি কি করতে পারেন, স্টপ লসকে আপনি কিন্তু টাইট করতে পারেন, যে হ্যাঁ এর নিচে যদি নেমে যায় আমি স্টপ লস সেট করে যাবো ট্রেলিং স্টপ লসের মাধ্যমে। ওকে, বা যদি আমারটা ট্রেন লাইনকে ব্রেক করে যায় তখন আমি কিন্তু পার্সিয়াল এক্সিট করে দিতে পারি, পুরো এক্সিট প্ল্যান করে ফেলতে পারি একদম। কারণ ডাইভারজেন্স আমাদের কি দেখায়, ডাইভারজেন্স আমাদের দুর্বলতা দেখায়, ডাউন ট্রেন্ড বা কারেকশন আসতে পারে এটা আমাদেরকে দেখাবে, যাতে আমাদের বড় লস থেকে আমাদের বাঁচাতে কিন্তু আমাদের এই বেয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আমাদের অনেক সময় হেল্প করে। রিভার্সাল থেকে যদি একটা বিশাল বড় রিভার্সাল হয়ে যায় আর যদি আমি প্রফিট না বুক করে থাকি, তাহলে কিন্তু আমার বড় একটা লস হতে পারে, একটা বিগ লস হতে পারে। সেই বিগ লসের হাত থেকে কিন্তু বাঁচায় কিন্তু আমাদের এই বেয়ারিশ ডাইভারজেন্স, যদি আমি প্রপারলি সেটাকে রিড করি এবং কনফার্মেশন নেওয়ার পর যদি আমি সেখান থেকে টোটালি প্ল্যান করতে পারি এক্সিটের জন্য বা পার্সিয়াল করতে পারি, অথবা স্টপ লসকে আমি টাইট করে দিতে পারি, যাতে আমার ওই জায়গা থেকে যদি নেমেও যায় তো ওখানে গেলে আমি যেন স্টপ লসকে হিট, ট্রেলিং স্টপ লসের হিট হয়ে যায় এবং আমি যেন প্রফিটে থাকি, ম্যাক্সিমাম যেন প্রফিটে থাকি, ম্যাক্সিমাম যেন লস না হয়, বিগ যেন লস না হয়, এটা কিন্তু আমাকে দেখতে হতে পারে। দেখুন তো চলুন একটা এক্সাম্পল দেখুন, প্রাইস স্ট্রংলি উপরের দিকে উঠছে এবং দেখুন বারবার তো যখন উপরের দিকে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, ছোট ছোট করে উঠছে ছোট করে নামছে, এবার দেখুন আরএসআই কিন্তু বারবার ধরে ডাইভার্জ হচ্ছে, প্রাইস নিচের দিকে নামছে, আরএসআই নিচের দিকে নামছে এবং আলটিমেটলি গিয়ে এখানে কি হলো, এখানে ডবল টপ তৈরি করলো, ফার্স্ট টপ সেকেন্ড টপ তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে, এখানেও আমি সেল করে দিতে পারি, আমি এখানে সিআইপি যখন করতে আসছে এখানে সেল করতে পারি, ডবল টপ যখন করতে সেখানে আমি সেল করতে পারি। তারপরে দেখুন স্ট্রেট একটা ডাউন ট্রেন্ড, রিভার্সাল, আমাকে কিন্তু সাইন দেখিয়েছিল এখানে, আমাকে কিন্তু এখানে ডাইভারজেন্স দেখিয়েছিল প্রাইসের সঙ্গে আরএসআই সম্পর্কে, ডাইভারজেন্স মাল্টিপল ডাইভারজেন্স দেখিয়েছে। তারপরেও যদি না আমি করি, এখানে বেয়ারিশ চার্ট প্যাটার্ন দেখিয়েছে, তারপরেও যদি না করি, এখানে সিআইপি করি, তারপরেও যদি না করি, কেউ আমাকে আটকাতে পারবে না লস থেকে, বড় লস থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তো এটা কিন্তু শুধুমাত্র শর্ট ট্রেডের জন্য না, বেয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আমাদের প্রফিট বুকিং এর জন্য ওটা হেল্প করে, উইক মোমেন্টামের আগে থেকেই বুঝতে সাহায্য করে, যেটা মোমেন্টামটা উইক হচ্ছে, স্ট্রং বুলিশ মোমেন্টাম ছিল সেখান থেকে যে স্ট্রং বেয়ারিশ মোমেন্টামের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাকে বুঝতে সাহায্য করে। অনেক সময় প্রাইস উপরে উঠতে থাকে বাট ভেতরে দুর্বল মোমেন্টাম হয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকে এই বেয়ারিশ ডাইভারজেন্স বুঝতে সাহায্য করে। কারণ কি, কারণ উপরে উঠলে বায়াসটা আর পুশ করতে পারছে, ধরুন প্রাইস উপরের দিকে উঠছে বাট সেই ধরনের হায়ার হাই তৈরি করতে পারছে না, প্রপার একটা স্ট্রং আপ সুইং করতে পারছে না, পুশ করতে পারছে না উপরের দিকে। তার মানে এই যে মোমেন্টামটা যে লস হয়েছে এবং বারবার যখন সেই একই জায়গাতে ডাইভারজেন্স দেখাচ্ছে, প্রাইস ধীরে ধীরে উঠছে বাট আরএসআই কিন্তু নিচের দিকে নামছে, যে ওঠার মধ্যে সেই স্ট্রেংথটা নেই, তার মানে কি হয়েছে, ফল গাছেই পেকে গেছে, যে কোনো মুহূর্তে পড়তে পারে, তার মানে প্রাইস যে কোনো মুহূর্তে নিচের দিকে নামতে পারে, এখানে মোমেন্টাম দুর্বল হয়ে পড়ছে, একদম 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 উইক হয়ে গেছে, ঘুম ধরে গেছে মোমেন্টামে, যে কোনো সময় কিন্তু একটা ওয়ার্নিং সিগন্যাল আমাদেরকে দেয় এবং এখান থেকে কিন্তু আমরা সেফ হতে পারি যদি আমরা এখন একটা মোমেন্টাম উইক মোমেন্টামের সিগন্যাল আমরা এখান থেকে দেখতে পাই। ওকে, যেমন এখানে দেবো প্রাইস এখানে একবার উঠেছিল, ডাইভারজেন্স দেখিয়েছে, প্রাইস একটু নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠেছে, আবার এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, বারবার ধরে ডাইভারজেন্স দেখাচ্ছে, বারবার ধরে ডাইভারজেন্স দেখাচ্ছে। তার মানে কি, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে ভাই এখানে কিছু না কিছু চলছে, কিছু না কিছু চলছে, দুর্বল হয়ে পড়ছে ভেতর দিক থেকে, বাইরে দেখাচ্ছে প্রাইস উপরের দিকে উঠছে বড় বড় করে ক্যান্ডেল করে, বাট ভেতর দিকে কোনো একটা কোনো জায়গায় উইকনেস এসে গেছে, দুর্বলতা এসে গেছে, এবং তারপরে ফলটা দেখুন। আমি যদি এখানে সাবধান না হতে পারি, আমি যদি এখানে সাবধান হয়ে যাই, আদার্স ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই জোন, মুভিং অ্যাভারেজ, বেসিক প্রাইস অ্যাকশন, এর মাধ্যমে যদি আমি এখানে সিগন্যাল পেয়ে যাই যে ভাই এখান থেকে সিলেসটা আছে, প্রাইসকে না বাড়ছে, এখানে বড় বড় উইক্স তৈরি করছে, বড় বড় উইক্স তৈরি করছে, রেড ভলিউমগুলো বাড়ছে, উপরের দিকে উঠছে বাট গ্রিন ভলিউমের মধ্যে সেই স্ট্রেংথ নেই, বায়াসটা এখানে নেই,
এই সমস্ত কিছু যদি আমরা বুঝতে পারি, প্লাস আরএসআই ডাইভারজেন্স আমাকে সিগন্যাল দিচ্ছে, তো আমি এখানে কিন্তু শর্ট সেল করে বা এখানে কিন্তু সেল করে বেরিয়ে যেতে পারি, আমি প্রফিট বুক করে যেতে পারি, আমি এক্সিট করে যেতে পারি সমস্ত পজিশন থেকে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, এরপর দেখুন 4 নম্বর পয়েন্ট, লং এন্ট্রি না নিতে আপনাকে সেভ রাখবে। ধরুন আপনি মার্কেটে আপনি এগোচ্ছেন, মার্কেট একটা বেয়ারিশ ডাইভারজেন্স দেখিয়েছে, তারপরেই আপনাকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রলোভন দেখাচ্ছে, হাই ভলিউম প্রলোভন দেখাচ্ছে, চলো বাই করো, এখানে বাজার এখানে ইনভলভ হয়েছে, প্রাইস এখান থেকে আরো একটা রকেট করে উপরের দিকে তুলবে, আপনি কি নেবেন? ডাইভারজেন্স দেখাচ্ছে, ডাইভারজেন্স কনফার্মেশন হয়ে গেছে, তারপরে এখন তৈরি করছে, আপনি কি নেবেন? নেবেন না। কারণ কি? কারণ আপনি অলরেডি জানেন এখানে ডাইভারজেন্স দেখিয়েছে এবং সেই ডাইভারজেন্সটা অলরেডি কনফার্মেশন হয়ে গেছে, ট্রেন্ড লাইনকে ব্রেক করে দিয়েছে, পিকআপ স্ট্রাকচার নিচের দিকে নেমে গেছে, তারপরে আপনি কি লং এন্ট্রি নেবেন? নেবেন না। কারণ লং এন্ট্রি নেওয়া মানে প্রাইস নিচে থেকে নামতে পারে, আমার লস হতে পারে, আপনাকে প্রলোভন দেখাচ্ছে ওখানে। তো লং এন্ট্রি থেকে কিন্তু আপনি নিজেকে সেভ রাখতে পারেন বেয়ারিশ ডাইভারজেন্সকে কাজে লাগিয়ে। দেখুন এখানে প্রাইস উঠেছে, নেমেছে, উঠেছে। এবার দেখুন এখানে এটা কি, এটা 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 হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার, রাইট? ভালো করে বোঝার চেষ্টা করুন, এই জিনিসগুলো যদি বুঝে যান আপনার অনেক সুবিধা হবে ট্রেড করার জন্য। প্রাইস উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, নেমেছে, এবং এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। কেন? কারণ এটা হচ্ছে আপনার হায়ার লো। ওকে, যখন এটাকে স্ট্রাকচারকে ব্রেক করলো, তার মানে একটা কনফার্মেশন দিল যে এটা ডাইভারজেন্স হয়েছে। দেখুন আরএসআই নিচের দিকে নেমেছে, প্রাইস উপরের দিকে উঠেছে, ডাইভারজেন্স হয়েছে, এখানে কনফার্মেশন দিল আপনাকে। তারপর দেখুন এখানে কি ক্যান্ডেল, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, গ্যাপ ডাউন ওপেন, ছোট্ট একটা ক্যান্ডেল, বলবে দেখেন ভাই মর্নিং স্টার হয়েছে, প্রাইস নিচের দিকে নামছে বড় ক্যান্ডেল করে, গ্রিন ক্যান্ডেল। দেখুন আপনি যদি এখানে এন্ট্রি করতেন, জাস্ট একটু উপরের দিকে উঠে প্রাইস নিচের দিকে নেমে গেছে, আপনাকে ট্র্যাপে ফেললো না। ডাইভারজেন্স দেওয়ার পরে আপনাকে এখানে বাই সিগন্যাল দিচ্ছে, আপনি বাই করবেন? করবেন না, লং পজিশন নেবেনই না, কারণ ডাইভারজেন্স দিয়েছে, যে কোনো মুহূর্তে প্রাইস নিচের দিকে নামতে পারে, এবং অলরেডি ডাইভারজেন্স কনফার্মেশনও করেছে। দেখুন এখানে ডবল টপ তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে, এবং প্রপারলি দেখুন স্ট্রেট এর নিচের দিকে নামছে। এখানে যদি আপনি বাই করতেন, আপনি কিন্তু ট্র্যাপে পড়ে যেতেন এদের, এবং প্রাইস কিন্তু আরো নিচের দিকে নেমে আমরা লস হওয়ার সম্ভাবনা থাকতো। ওকে, তো আমরা সামারি কি করলাম? আমরা সামারি এটা করলাম যে বেয়ারিশ ডাইভারজেন্স যদি লং ট্রেডারদের জন্য যেভাবে সাহায্য করে, 1 নম্বর কি, 1 নম্বর আপনার প্রফিট বুকিং এর সিগন্যাল দেয়, 2 নম্বর কি, রিভার্সাল থেকে বাঁচায়, 3 নম্বর কি, উইক মোমেন্টাম আগে থেকে বুঝতে সাহায্য করে, মানে বেয়ারিশ ডাইভারজেন্স। লং এন্ট্রি থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, যেটা আপনার ডাইভারজেন্স দেখিয়ে এসছে, আপনি এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আপনি এন্ট্রি করবেন, আপনি এন্ট্রি করবেন না, কারণ ওখানে বেয়ারিশ ডাইভারজেন্স কনফার্মেশন করে নিচের দিকে নামছে। তো বেয়ারিশ ডাইভারজেন্স হলো একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা থেকে যারা লং ট্রেড করছে তারা তাদের এই সমস্ত পয়েন্টগুলোকে কাজে লাগাতে পারে, প্রফিট বুক করতে পারে, রিভার্সাল থেকে আসতে পারে, উইক মোমেন্টামকে ধরতে পারে, এবং লং এন্ট্রির জন্য কিন্তু সেখান থেকে তারা বাঁচতে পারে। এইভাবে কিন্তু বেয়ারিশ ডাইভারজেন্স আমাদেরকে কাজ দেখায়। এবং এই যে সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু ডিটেলসে আমাদের ইউটিজিসি, ঠিক আছে, আলটিমেট ট্রেডিং গাইড কোর্সে আমরা কিন্তু 1 বছর ধরে করে থাকি। 1 বছরের কোর্স, আমার সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে নভেম্বর মাসে। কারো যদি ইন্টারেস্টেড থাকে তো এখনো তারা যোগাযোগ করতে পারে আমার সঙ্গে। আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু আমরা ডিটেলসে কিন্তু আমরা এই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করি, যে কোথায় সাপ্লাই আছে, কোথায় ডিমান্ড আছে, কোথায় ভিএসএ কনসেপ্ট অনুযায়ী, কোথায় আমাকে ভলিউম আমাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছে যে এখানে ভলিউম আছে সঙ্গে, প্রাইসের সঙ্গে, কোথায় নেই, সমস্ত কিছু। স্মার্ট মানি আছে কি, স্মার্ট মানি নেই, প্লাস আরএসআই ডেপথে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো, বেসিক প্রাইস অ্যাকশনকে আমরা ওপেনলি দেখবার চেষ্টা করি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি আমাকে বলছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবার চেষ্টা করছি, কোথায় বেয়ারিশ ডাইভারজেন্স হয়েছে, সেখান থেকে প্রাইস নামতে পারে, কোথায় নামতে পারে না, কি করছে, কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোথায় অ্যাকোমোডেশন হচ্ছে, সমস্ত কিন্তু আমরা এখানে 1 বছর ধরে বোঝার চেষ্টা করি। এবং এখানে আমাদের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, আমাদের ইন্টারডে স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ওয়েলথ ক্রিয়েট কি করে করতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এখানে শেখার চেষ্টা করি। ইন্টারেস্টেড থাকলেন, যদি থাকেন বা শেখা যদি আগ্রহ থাকে, তো মোস্ট ওয়েলকাম আমাদের এখানে। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনার নলেজকে 1% গেইন করতে পারে এই ভিডিওটা, তো অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ওবিটি একাডেমির অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারেন, কারণ সেই অ্যাপস যদি আপনি ইনস্টল করেন, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি, এবং সেখানেও কিন্তু আমরা মানে আমাদের যে এই সমস্ত যে পিডিএফ গুলো আছে, সেই পিডিএফ গুলো কিন্তু আমরা ওখানে শেয়ার করতে, যাতে আপনারাও সেগুলোকে দেখে নিতে পারেন। যে পিডিএফ গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও আকারে, সেইগুলো কিন্তু ওখানে পিডিএফ আকারে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের বজায় রেট করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।